তো যারা যারা গোপ্রোতে প্রবলেম ফেস করছো, আচানক চলতে চলতে ক্যামেরা রেকর্ডিং হচ্ছে না, ঠিক আছে, 3 মাসে প্রচুর চেষ্টা করেছি এই সার্ভিস সেন্টার, ইভেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কন্ট্যাক্ট করার। তো ওয়ারেন্টির মধ্যে থাকাকালীন আমি চেষ্টা করেছিলাম যাতে আমি আমার এই প্রবলেমটা ঠিক করি। এদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর এটার দাম পড়েছে অ্যামাজনে 3600 টাকা। কিন্তু এই জানানোর কথা হলো যেটা হলো আমি একটা বাইক কিনবো, অ্যাডভেঞ্চার বাইক। কারণ আমি এর আগে সবই ট্যুরিং বাইক কিনেছি। এটা পয়সাতে যেটা পারবো, কমফোর্টেবল হবে যেটা, সেটাই করব। কিন্তু তোমাদের কাছে একটাই কথা, তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা কি আমাকে ব্লগিং চ্যানেল দেখতে চাও নাকি অ্যাজ এ মোটো ব্লগার হিসাবে দেখতে চাও। হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আজকে অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দেইনি, তার কারণ আমি তোমাকে জানিয়েছিলাম আমার যে গোপ্রোর যে ব্যাটারিটা ছিল, গোপ্রোর যে ইস্যুটা ফেস করছিলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি অনেক কিছু রিসার্চ করার পরে একটা জিনিস বুঝতে পেরেছিলাম, গোপ্রোর যে ব্যাটারিটা ছিল, আমার ব্যাটারিটা প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছিলো। তো যার কারণে ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো, যার কারণে 4K-তে রেকর্ডিং হচ্ছিল না, কিন্তু 1080-তে হচ্ছিলো। তো আমি অ্যামাজন থেকে এই নতুন করে আবার ইন্ড্রো গোপ্রো ব্যাটারি নতুন কিনলাম। কেনার পরে আমি কন্টিনিউ এখন যে ভিডিওটা ফুটেজটা দেখছো, ওই ভিডিও এই নতুন ব্যাটারিরই সেট ভিতরে লাগানো, আর 4K-তেই ভিডিও হচ্ছে, কন্টিনিউ ভিডিও হচ্ছে। আমি টেস্টিংও করে নিয়েছি। যখন এসেছিলো তখন ব্যাটারি ছিল মাত্র 17%। আমি সেখানে কন্টিনিউয়াসলি আমি 5 মিনিট মতো আমি ভিডিও চালাই এবং 4K-তে কোনো অসুবিধা হয়নি। তো যারা যারা গোপ্রোতে প্রবলেম ফেস করছো, আচানক চলতে চলতে ক্যামেরা রেকর্ডিং হচ্ছে না, ঠিক আছে, মারাত্মক হিট হচ্ছে, এই সমস্ত ফেস যদি তোমরা করে থাকো, নো ডাউট আর কোনো টেনশন করবে না। শুধুমাত্র তোমার যে ব্যাটারিটা ছিল, ব্যাটারিটা চেঞ্জ করো, হয়ে যাবে ঠিক। কিন্তু আমার একটা প্রশ্ন এখনও থেকে গেল। আমি ইদানিং এই 2-3 মাসে প্রচুর চেষ্টা করেছি এই সার্ভিস সেন্টার, ইভেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কন্ট্যাক্ট করেছি, কোনো ফায়দা হয়নি, কোনো কিছু হয়নি। তার ফলে আমি এটা আমার ওয়ারেন্টির মধ্যে ছিল, কারণ আমার 2 বছর ওয়ারেন্টি ছিল। তো ওয়ারেন্টির মধ্যে থাকাকালীন আমি চেষ্টা করেছিলাম যাতে আমি আমার এই প্রবলেমটা ঠিক করি। আমার যেহেতু আমার ওয়ারেন্টির মধ্যে আছে, তো ওয়ারেন্টির কভারটা পেয়ে যাব, কিন্তু এটা কোনো কিছুই হেল্প করেনি। তো যার কারণে নতুন আমাকে এটা কিনতে হয়েছে। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। ভিডিও ডেসক্রিপশন নিচে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর এটার দাম পড়েছে অ্যামাজনে 3600 টাকা। কিন্তু এখানে তোমরা ভালো করে দেখো, এখানে তোমরা দেখতে পাবে 4000 টাকা এমআরপি লেখা আছে, ঠিক আছে। আর এপ্রিল এই মাসেরই এটা ম্যানুফ্যাকচারিং ডেট, ঠিক আছে। আর এটা সম্পূর্ণ না, আমি তোমাদেরকে বলি, এটা সম্পূর্ণ চায়নার প্রোডাক্ট। গোপ্রোটা সম্পূর্ণ চায়না প্রোডাক্ট, ঠিক আছে। তো আমার কথা হলো, আমি যখন চায়না প্রোডাক্টই কিনবো, তো তাহলে আমি কেন গোপ্রো কিনতে যাবো? আমার থেকে DJI অ্যাকশন প্রো ক্যামেরা ওর থেকে বেস্ট হবে, সিমলেসলি বা সব কিছু কানেক্টেড হবে। আর ফুটেজও এখন তো দেখছি, এখন যারা মোটো ব্লগিং করছেন, যারা পুরনো আর কি, ম্যাক্সিমাম তারা সবাই গোপ্রো থেকে অ্যাকশন প্রোতে সুইচ হচ্ছে। DJI ফুটেজটাও খুব ভালো, স্মুথ, ঠিক আছে। তো ব্যাটারি প্রবলেম তো নেই ওতে। আর এই গোপ্রোর জম্মের ব্যাটারি প্রবলেম হচ্ছে, হিটিং ইস্যু হচ্ছে। তো আমি এটাই সাজেস্ট করব, তোমরা গোপ্রো অ্যাভয়েড করো। আর যাদের পুরনো আছে তারা তো আর অ্যাভয়েড করতে পারবে না। যেমন আমি নতুন করে তো আর গোপ্রো কিনবো না। এই গোপ্রোটা ব্যাটারি ঠিক করেছি, দেখা যাক, আশা করা যায় 1-1.5 বছর চলবে ব্যাটারিটা এইভাবে চালিয়ে যাব। এরপরে যদি নতুন কোনো সেটিং করব, তখন আমি DJI অ্যাকশন প্রোটা নেব। আর একটা তোমাদেরকে জানানোর কথা হলো যেটা হলো, আমি একটা বাইক কিনবো, অ্যাডভেঞ্চার বাইক। কারণ আমি এর আগে সবই ট্যুরিং বাইক কিনেছি। তো ট্যুরিং বাইকে অনেকগুলো প্রবলেম ফেস করেছি আমি। আমার ট্যুরিং বাইক চালানোর ফলে মাজা স্পন্ডিলাইসিস হয়েছে। তো যার কারণে ট্যুরিং বাইকে কি হয়, জার্কিংটা বেশি হয়, ঠিক আছে। আর
নিচে যে মাটিতে যে উঁচু নিচু যে গর্ত থাকে সেই গর্তগুলো তোমার একদম ডাইরেক্ট মাজাতে গিয়ে ব্যথা পায়। তো মাজা মারাত্মক ব্যথা, মানে মারাত্মক ব্যথা হয়েছিল, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার সাজেশন নিয়েছি। তো এখন আমি এরপরে যেটা করব, আমার কাছে দুটো অপশান আছে। মোটো ব্লগিং যদি কন্টিনিউ করি তাহলে আমার অ্যাডভেঞ্চার বাইক কিনতে হবে। আমার লিস্টে 3টে বাইক এখন আছে। একটা হলো রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450, আর একটা আছে আমার কাছে টিভিএস RTX 300, আর একটা হলো BMW যে 450 যেটা নতুন বেরিয়েছে ওটা। তো 3টে বাইকের মধ্যে যেটা পয়সাতে যেটা পারবো, কমফোর্টেবল হবে যেটা, সেটাই করব। কিন্তু তোমাদের কাছে একটাই কথা, তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা কি আমাকে ব্লগিং চ্যানেল দেখতে চাও নাকি অ্যাজ এ মোটো ব্লগার হিসাবে দেখতে চাও। অবশ্যই তোমাদের কমেন্ট খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমার জীবনে। তো আই রিকোয়েস্টেড ইউ, প্লিজ কমেন্ট ইন দ্য বক্স। থ্যাংক ইউ।